ফিরে এলাম বিরতির পর। সিনেমা হলে শো চলাকালীন ভেঙে পড়ল ছাদের একাংশ। গুয়াহাটির পিভিআরে এই দুর্ঘটনায় জখম বেশ কিছু শিশু। এই ঘটনার পর প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গুয়াহাটি পিভিআর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়েও দেখা হচ্ছে। রাতের শো চলাকালীন গুয়াহাটির এক প্রেক্ষাগৃহে আচমকাই ভেঙে পড়ল নকল ছাদের একাংশ। দুর্ঘটনায় জখম বেশ কয়েকটি শিশু। তারপরই তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়। তবে আচমকা এমন ঘটনায় প্রেক্ষাগৃহের ভিতরে আতঙ্ক এবং হুড়োহুড়ি পড়ে যায়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় কর্তৃপক্ষ। রবিবার রাতে অসমের গুয়াহাটির পিভিআর সিনেমা হলের এই দুর্ঘটনা। জানা গিয়েছে, গুয়াহাটির পিভিআরে মহাবতার নরসিংহ নামের ছবিটি স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও দর্শক সংখ্যা নেহাতি কম ছিল না। তখন আচমকাই সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়, আনুষঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটে। সিলিং ভেঙে দর্শক আসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবি স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে আনেন পিভিআরের কর্মচারীরা। যে শপিং মলের ভিতরে পিভিআরের প্রেক্ষাগৃহ ছিল, সেখানকার কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান। নকল ছাদের একাংশ যে সমস্ত দর্শকদের মাথায় অথবা গায়ে পড়েছে, তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। মলের ভিতরেই আহতদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। শিশুসহ অন্তত ৩ জনের আঘাত গুরুতর ছিল, তবে সকলেই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। রবিবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে গুয়াহাটি পিভিআর হল বন্ধ করে দেওয়া হয়। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, নকল সিলিংয়ের একাংশ কেন আচমকা ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন পিভিআর কর্তৃপক্ষ। তবে পিভিআর বা শপিং মল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঝর্ণা সংস্কারের কাজ চলছিল। তার জন্য মাটি খোঁড়া হয় এবং শুরু হয়। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঝর্ণা সংস্কারের কাজ চলছিল। তার জন্য মাটি খোঁড়া শুরু হয়। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি শিবলিঙ্গ এবং বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তারা। উদ্ধার হওয়া মূর্তিগুলি প্রাচীন বলেই মনে করছেন তারা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাচীন মূর্তিগুলি উদ্ধার হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ সালিয়ার অন্তর্গত কারকুট নাকে একটি ঝর্ণা সংস্কারের জন্য খনন কার্যের সময়। পূর্ত দপ্তরের শ্রমিকরা মাটি খোঁড়ার সময় ওই মূর্তিগুলো পান। পাথরের উপরে দেবদেবীর প্রতিকৃতি খোদাই করা সেগুলি। এছাড়াও মিলেছে একটি প্রাচীন শিবলিঙ্গ। শ্রমিকরা মূর্তিগুলির কথা জানানোর পরেই খবর দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তাদের। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগের কর্তারা জানান, মূর্তিগুলি প্রাচীন বলেই মনে হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে সঠিক বয়স এবং ইতিহাস জানতে সেগুলিকে শ্রীনগরের পরীক্ষাগারে পাঠানো হবে। এরপর মূর্তিগুলির গুরুত্ব যাচাই করে সেগুলিকে এসপিএস জাদুঘরে স্থানান্তরিত করা হতে পারে। সেখানে মূর্তিগুলির ইতিহাস নিয়ে আরও গবেষণা চলবে বলেও জানা গিয়েছে। স্থানীয় এক কাশ্মীরি পণ্ডিত জানান, প্রাচীনকালে এই এলাকায় কারকুটা রাজবংশের রাজত্ব ছিল। তিনি বলেন, এই অঞ্চলে কারকুটা রাজবংশের প্রভাবও ছিল। সম্ভবত এখানে কোনো মন্দির ছিল অথবা কেউ সংরক্ষণের জন্য মূর্তিগুলিকে এখানে রেখেছিলেন। স্থানীয় ব্যক্তি সরকারের কাছে আবেদন করেছেন, এখানে যেন নতুন করে একটি মন্দির করে তোলা হয়, যেখানে রাখা হবে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি। হাই নিউজ নেটওয়ার্ক। আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস। মহান গায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রতি বছরের ন্যায় এবারও চুঁচুড়া প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারা দিনব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সঙ্গীত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণগুলি আলোকিত করে তুলল আজকের দিনটি। আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস। এই দিনটি উদযাপন করা হল চুঁচুড়া প্রতাপপুর শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। মহান গায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রতি বছরের ন্যায় এবারও চুঁচুড়া প্রতাপপুরে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারাদিন ব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বহু কিশোর অনুরাগীরা তার মূর্তিতে
মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও কিশোর অনুরাগী গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী, জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ অসংখ্য কিশোর অনুরাগী ও কিশোর কণ্ঠীরা। এই সঙ্গীত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ৯৬ সেন্টিমিটার দীর্ঘ একটি কেক কেটে কিশোর কুমারের ৯৬তম জন্মদিবসের শুভ সূচনা করা হয়। আজ সারা দিন জুড়ে কিশোর কুমারের অমর গান পরিবেশনে থাকছেন বিভিন্ন শিল্পীরা, জানালেন শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোক্তারা। তারা আরও জানান, আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মহান শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হয় এবং তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা। আমরা অমর শিল্পীর গান ও স্মৃতিতে আলোকিত হয়ে উঠল আজকের দিনটি। হাই নিউজ নেটওয়ার্ক। বিয়ের পর থেকে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে জল্পনা চলছিল। এবার কি সত্যি মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বলা কথায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। 2023 সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদযাপন। বিয়ের 6 মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি হতেই যেন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলে পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই কি অন্তঃসত্ত্বা? যদিও সেই ঘটনার পর বছর গিয়েছে ঘুরে, এবার সুখবর দিলেন অভিনেত্রী। গত বছর স্বামী রাঘবের চোখে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি। সেই সময় দিল্লির রাজনৈতিক মহলে চলছিল টানাপোড়েন। নতুন বছরে এবার তাহলে নতুন সূচনা? সম্প্রতি এক শোয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিণীতি। দাম্পত্যের বেশ কিছু খুঁটিনাটি তুলে ধরেন তারা। রাঘব যে পত্নীনিষ্ঠ সে কথা স্বীকার করে নিয়েছেন পরিণীতি। গত প্রায় 1.5 বছর ধরেই পরিণীতির মা হওয়ার খবর শোনা গিয়েছে। এবার সেই প্রসঙ্গেই অভিনেত্রী বললেন, আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব। স্ত্রীর এমন ইচ্ছের কথা শুনে মুখে চোখে লালিমা রাঘবের। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। বিরাম নেই বৃষ্টির, অনবরত ভিজে চলেছে কলকাতা এবং শহরতলি। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখন ঘূর্ণাবর্ত কিছুটা উত্তরে সরেছে, ফলে দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে। ভরা শ্রাবণ মাস, বৃষ্টিতেও বিরাম নেই। প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ভিজছে কলকাতা ও শহরতলি। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে বৃষ্টির অনুকূল এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 4.5 কিলোমিটার। এছাড়া মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনৌ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলেই সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও। আগামী 2 দিন উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোমবারের পাশাপাশি মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া। দক্ষিণে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই 5 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এখনই দুর্যোগ থামার কোনো সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।